আজকে উগ্রবাদী তাণ্ডবে সারা বিশ্ব আক্রান্ত। শক্তিশালী রাষ্ট্রগুলি দরিদ্র রাষ্ট্রগুলির উপরে, ছোট রাষ্ট্রগুলির উপরে আক্রমণ চালাচ্ছে। পার্শ্ববর্তী শক্তিশালী রাষ্ট্রগুলি তুলনামূলক ছোট ছোট রাষ্ট্রগুলির উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। আজকে প্রতিটা দেশে উগ্রবাদ মাথাছাড়া দিয়ে উঠছে। বিশেষ করে আমার সোনার বাংলা, এই বাংলাদেশ আজকে স্বাধীন হওয়ার পর 55 বছরে যত একটা বছর যায় তত উগ্রবাদী তাণ্ডব এই দেশটাকে যেন গ্রাস করছে। আপনারা জানেন, এখানে রাজনীতির নামে উগ্রবাদ, হানাহানি, হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও, নিত্য ঘটনা। এখানে ধর্মের নামে উগ্রবাদ ভয়াবহ আকার ধারণ করছে। একটা সাম্প্রদায়িক উগ্রবাদী মব সৃষ্টিকারী গোষ্ঠী লেবাস ধারণ করে কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে, হাদিসের উদ্দেশ্যমূলক ভুল ব্যাখ্যা দিয়ে তারা প্রতিপক্ষ, তাদের আমলের সঙ্গে মিলে না, আকীদার সঙ্গে মিলে না, তাদের কনসেপ্টের সঙ্গে মিলে না, এমন গ্রুপকে, দলকে তারা প্রতিনিয়ত হামলা করছে, হুমকি দিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে আপনি গিয়ে দেখেন, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ওরা গালাগালি দিচ্ছে, হুমকি দিচ্ছে। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। আক্রমণের হুমকি দিচ্ছে, নানান ধরনের বেআইনি সমাবেশ করছে। এই উগ্রবাদী কর্মকাণ্ড ঘটানোর জন্য তারা মসজিদের মিম্বরকে ব্যবহার করে, ওয়াজ মাহফিলের মতো ধর্মীয় সমাবেশকে ব্যবহার করে। তাহলে আমি যেটা বলতে চাই, আল্লাহর ইসলাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে ইসলামটা কায়েম করলেন, এখানে বাড়াবাড়ির কোনো জায়গা নাই, এখানে উগ্রবাদের কোনো জায়গা নাই, এখানে জবরদস্তির কোনো জায়গা নাই, এখানে সীমা লঙ্ঘনের কোনো জায়গা নাই, এখানে ধর্মের নামে বাণিজ্য করার কোনো সুযোগ নাই, এখানে ভিন্ন ধর্মের লোকদের উপরে আক্রমণ করার কোনো সুযোগ নাই। আল্লাহর ইসলাম উদার, আল্লাহর ইসলাম সহনশীল, আল্লাহর ইসলাম সকল মানব জাতির মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছে। আল্লাহর ইসলাম মানবাধিকার, বাক স্বাধীনতা, সাম্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এসেছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত দিয়ে লড়াই করে, যুদ্ধ করে, সংগ্রাম করে সাহাবীদেরকে নিয়ে ওই সমাজের, আরবের জাহিলি সমাজের উগ্রবাদ বন্ধ করার জন্য আল্লাহর দ্বীন কায়েম করেছেন। আল্লাহর দ্বীন কায়েম হওয়ার পর তখন ওই সমাজে, আরবের জাহিলি সমাজে যেই উগ্রবাদের বিস্তার ছিল, মানুষ ভয়ে রাস্তায় চলতে পারত না, সেই উগ্রবাদ চিরতরে নির্মূল হয়ে গিয়ে সমাজে শান্তি কায়েম হয়েছে, মানুষ দরজা খুলে ঘুমিয়েছে। আজকে যদি আপনি হিন্দুর সঙ্গে কথা বলেন, হিন্দুরা ভীত সন্ত্রস্ত, সনাতনীরা ভীত সন্ত্রস্ত। আপনি যদি শিক্ষিত লোকের সাথে কথা বলেন, তারা আতঙ্কগ্রস্ত। আপনি চিন্তাশীলের সঙ্গে কথা বলেন, তারা ভীত সন্ত্রস্ত। আপনি যারা আপনার হলো সংস্কৃতি মনা, যারা শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, তারা আজকে আতঙ্কগ্রস্ত। আপনি নারীদের সঙ্গে কথা বলেন, পেশাজীবী নারী, চাকরিজীবী নারী, গার্মেন্টসে কাজ করেন লক্ষ লক্ষ নারী, সেই নারীরা আজকে ভীত সন্ত্রস্ত, আতঙ্কগ্রস্ত। আজকে শত শত মাজারে হামলা হয়েছে, লুটপাট হয়েছে। হিজবুত তাওহীদ আন্দোলনের প্রতিটা বাড়ি ঘরে আক্রমণ করার জন্য পায়তারা করছে। গত 6 মাসে অন্তত হিজবুত তাওহীদের বহু জায়গায় আক্রমণ হয়েছে। গত ইন্টারিমের সময় আমাদের অন্তত 10 জায়গায় আক্রমণ হয়েছে। এই উগ্রবাদ, ধর্মের নামে উগ্রবাদ, এটা ইসলাম নয়, এটা ধর্ম নয়, এটা বিকৃত চর্চা। এই সাম্প্রদায়িক উস্কানি, এই জঙ্গিবাদ, এটা ইসলামের শিক্ষা নয়, এটা প্রকৃত ইসলাম নয়। আজকের এই সমাবেশ থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি, আমরা এই ডিসিশন নিতে পারি, আল্লাহ রসুলের প্রকৃত ইসলামের মর্যাদা যদি রক্ষা করতে হয়, সারা দুনিয়া জোড়া মুসলমানদের সম্মান, ইজ্জত রক্ষা করতে হয়, তবে ধর্মের নামে চলা যে উগ্রবাদ, এই উগ্রবাদকে মোকাবেলা করতে হবে। এই উগ্রবাদকে মোকাবেলা করার জন্য এই সাম্প্রদায়িক ধর্ম ব্যবসায়ী অপশক্তির হাত থেকে এই জাতির মানুষদের জানমাল রক্ষা করার জন্য প্রকৃত দেশপ্রেমিক ইমানদার জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে।